হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা কয়েকদিন দুদিন পরে হচ্ছে 26শে জানুয়ারি, তাই এটা বলতে পারেন 26শে জানুয়ারি রাইড হচ্ছে। সবাই 26শে জানুয়ারি বেরোয়, আমরা 26শে জানুয়ারি বাড়ি ফিরবো। আজকে আছে পুরুলিয়া। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, এটা আমি বানিয়েছি বা নিজের হাতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। তো চলুন আপাতত বেরোতে যাক। এখন বাজে হচ্ছে 4:46। দুটো গাড়ি যাচ্ছে এখান থেকে, দুটো বাইক। তারপর আস্তে আস্তে সবাই একসঙ্গে হবো ধুলাগড় মেল মিড পয়েন্ট, ওখান থেকেই আমার গাড়ি চালানো শুরু হবে। তো চলুন আস্তে আস্তে দেখা যাক। আসছি। তো শুরু হয়ে গেছে আমাদের রাইড। বাই দ্য ওয়ে, নতুন ক্যামেরা নিয়েছি, DJI 360। এটা আজকে ক্যামেরার রিভিউ হয়ে যাবে। আপনারা বলুন কেমন ভিউ আসছে, ঠিকঠাক অ্যাঙ্গেল আসছে কিনা। ঠান্ডা খুব একটা বেশি নেই, কুয়াশা আছে। আমি বললাম দুটো জ্যাকেট বলতে একটা রাইডিং জ্যাকেট, একটা ঠান্ডার জ্যাকেট। তো এখন তো বেশ গরমই লাগছে। যদি বেশি গরম লাগে তাহলে রাইডিং জ্যাকেটটা পরবো আর এই জ্যাকেটটা ভেতরে ঢুকিয়ে নেবো। যাই হোক, চলুন আস্তে আস্তে যাওয়া যাক। ওদের গাড়ি হয়তো চলে আসবে। এই যে সরস্বতী পুজো হয়েছে, ওই জন্য এখানে এত আলো। চলুন যাওয়া যাক। সকাল সকাল একটা বাজে কাণ্ড হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, তখন তো দেখছেন অন্ধকার ছিল। আমি সবাই পাটুলি ক্রস করছি, এখন মানে পাটুলি না 45-এর মোড় ক্রস করছি। ব্যাপারটা হয়েছে কি, মানে আমি এগিয়ে গেছিলাম বাইকটা নিয়ে। আমি এবার সাহেব দ্বারা পেছনে আসছিল, তখন ফাঁকা রাস্তা ছিল। এবার সাহেব দা সোজা আসছিল, আর একটা ডায়গোনালি একটা বাইক আশেপাশে না দেখে এসে পুরো সাহেবদার সামনের চাকায় মেরেছে। সামনের চাকা গেছে। সাহেবদার বাইক নিয়ে যাচ্ছে না। আমাদের গাড়িতে একটা জায়গা ছিল, সাহেবদাকে গাড়িতে তুলে দিয়েছি। কারোর কোনো ক্ষতি হয়নি, যেহেতু রাইডিং জ্যাকেট পরেছিল। যে ছেলেটা মেরেছে সেই ছেলেটা হয়তো আঙুলটা গেছে, পায়ের একটা আঙুল একটা ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে ইন দ্য সেন্স মানে ভেঙে গেছে হয়তো। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এনিওয়ে, রাইড ইজ অন। আমরা 7টা বাজে বেরোচ্ছি। ওই টাইমটা আমি আর ভিডিও অন করিনি, কারণ তখন সবাই অলরেডি প্যানিক মোডে চলছে। যাই হোক, আমি যাই আস্তে আস্তে। শূন্য হয়ে যাক রাইডটা। এরপরে ধুলাঘাট কলকাতায় দাঁড়াবো। প্রমিত ওইদিকে চলে এসে, প্রমিতের ওইদিকে যাওয়ার কথা ছিল। প্রমিত ট্রেনে এইদিকে চলে এসে অ্যাক্সিডেন্ট শুনে। সাহেবদার ক্ষতি হয়নি, এটাই যা মানে আমাদের ভাগ্যটা সত্যি ভালো। তো চলুন রাইডে যাওয়া যাক। আপনারা এই রাস্তাটা এনজয় করুন, আস্তে আস্তে ভালো রাস্তায় যাবো। তো দেখতে দেখতে আমরা হাইওয়ে ধরে নিলাম। এখন গান শুনতে শুনতে এগোচ্ছি। গাড়িতে কোনো পেছনে আছে। আর ধুলাঘাটে দাঁড়াবো না, আগে যেমন প্ল্যান ছিল ধুলাঘাটে দাঁড়ানো, এখন একদম ডিরেক্ট কোলাঘাটে দাঁড়াবো। মাঝখানে কোনো দাঁড়ানো মানে হয় না আর কি। যতটা গাড়ি টেনে দেবো, এখন 1-1.5 ঘন্টা লেটে চলছি আর কি অলরেডি ইনসিডেন্টটা হওয়ার জন্য। এখন কোলাঘাটে দাঁড়িয়ে অনেক বেলা হয়ে গেছে। এই লক্ষ্মী নারায়ণ হোটেল এখানে দাঁড়িয়ে আছি। সাহেবদা বলো কি হয়েছে? না, মর্নিং রাইডে বেরিয়েছিলাম, সবই ঠিকঠাক ছিল। তোমার গাড়িতে যাচ্ছ? তারপরে গাড়িতে যাচ্ছি, বাইক নিয়ে বেরিয়েছিলাম কিন্তু এখন গাড়িতে যাচ্ছি, কারণ মাঝখানে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ বলে দিয়েছি, সেটা চাপ নেই। ক্র্যাশ হয়েছে, কোনো লুকোচুরানোর ব্যাপার নেই। সেকেন্ড গাড়িতে জায়গা ছিল, সেটাতে করে যাচ্ছি। তা ক্র্যাশের ওখানে আমি জানি না আমার কতটা দোষ ছিল। আমি সোজা যাচ্ছিলাম, ডান দিক থেকে হট করে একটা বাইক আচমকা এসে মারে সামনের চাকাতে। তা ওই আর কি, রাইডিং জায়গাটা টেস্টিং হয়ে গেছে। রাইডিং গিয়ার ছিল আমার, নাথিং, কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, ওই হাসে, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, হবে কি হয়। আচ্ছা, এই দাদা হচ্ছে আমাদের গ্রুপের নতুন রাইডিং আছে। চ্যানেলের নাম বলে দাও। সাফার রাইড, SAFARID। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই আর কি, সায়রদা একটু মন খারাপ আর কি, তাকে যেতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, হয়ে যায় মাঝে মাঝে সব কিছুই। তো আপাতত খেতে ঢোকা যাক। তো এই হচ্ছে খাবার এসছে, এরা রুটি খাচ্ছে।
আর এখানে কচুরি আমরা নিয়েছি হালা বান্ধারা প্রত্যেকবার তুই এই শটটাই দিস এই একবার কথা বলতি। এই যে আমাদের প্লেট এখানে চলে এসছে। এই প্রমিত চলায় তো আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করলাম, এখন বাজে 10টা। অনেকটাই বেলা হয়ে গেল, কিছু করার নেই, বাজে ইনসিডেন্ট হয়ে গেছে। এখন যতটা পারে চালিয়ে নেবো। গিয়ে আমরা প্রথমে বলেছিলাম ঝাড়গ্রাম হয়ে যাবো। ঝাড়গ্রামের রাস্তাটা খুব সুন্দর, মানে সিভিক বিউটিটা খুব সুন্দর। তো অনেকে বলছে যে রাস্তাটার ভালো না, মানে ভাঙাচোরা আছে এরকম আর কি। তাই জন্য আমরা ঠিক করলাম যে ঘাটশিলা হয়ে বেরোবো। তো এখন ম্যাপে চেক করা এই ঘাটশিলা 3:33 দেখাচ্ছে, আমাদের যা এস্টিমেশন হয়তো 4টে হবে। দেখা যাক কি করা যায়। আপাতত আমরা যাই, বাড়ি দুটোকে আগে ছেড়ে দিয়েছি। আর যে হোটেলটা থাকবো সব রিভিউ দেবো। আর আপনারা যদি আসতে চান এখানে, তাহলে ওই আপনারা মুড়িতে নামতে পারেন স্টেশনে, তারপর ওখান থেকে গাড়ি করে হোটেল, বা আরেকটা কি স্টেশন আছে চুরিগুলোটা অনেকটা দূর হবে, কিন্তু কাছাকাছি একটা বামনি না কিছু একটা স্টেশন আছে। সেই স্টেশনটা আমি দেখে বলে দেবো, ওটা কাছাকাছি স্টেশন হবে। বারাভূমি নাকি এরকম একটা স্টেশনের নামটা আমাদের এক্স্যাক্টলি মনে হচ্ছে না। তো ওই স্টেশনটা হলে একদম কাছাকাছি হবে, বেশি দূর নয়। চেপে আছি। আচ্ছা লিক চালানো হয়ে গেছে, তাহলে প্রথমবার আমার লিক। এর আগে কোনোদিন এইটা একটা লিক হয়নি, প্রথমবারই 3টে লিক। আজকে প্রপার অ্যাডভেঞ্চার, অনেক কিছুই হলো আজকে। যাই হোক, সারদা বাইকের জন্য একটু কষ্ট হচ্ছে, আর কিছুই না। সারদা বাইক নিয়ে যেত, কিন্তু এই মেন্টাল ঝরে গেছে আর কি। এইখানেই সারিয়েছিলাম এই দোকানটা। তো গাড়ি আবার রেডি। আবার যেমন যাচ্ছিলাম ভালোই পেসে যাচ্ছিলাম, বেশ পেসে যাচ্ছিলাম। যদি ঠিকঠাক চালাতাম ওই 3:30টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু এই এখানটা একটা লেট হয়ে গেল। আমরা এখন খড়গপুর ক্রস করে গেছি, খড়গপুর মেন থেকে আবার মেদিনীপুরের দিকে ঢুকে গিয়েছিলাম। হাইওয়ে দিয়েই যাচ্ছি, কিলোমিটার একটু বেশি পড়বে ঠিকই, কিন্তু এই আর কি রাস্তাটা ভালো, এরকম হাইওয়ে পেয়েছি বলে। এটা হচ্ছে সিঙ্গেল লেন হাইওয়ে হয়ে যেত, ওই কারণে ওটা ঢুকলাম না। এখনো তো দেখা যায় 4 ঘন্টা 23 মিনিট, 11টা 11:30 বাজে। ওই 4টে বাজে আমি বললাম, 4টেই বাজবে। এখনো পর্যন্ত রাইড ঠিকঠাক চলছে, গাড়িরা অনেক এগিয়ে গেছে, আমি আর স্কুটার মাঝখানে। বাগম্যান, তবে বাগম্যান আমাদের সঙ্গে স্পেসে ভালোই চালাচ্ছে, বেশি নয়, আমরা 80-85 ভেবে চলছে, মাঝখানে শুধু একবারই 90 আবার উঠেছিলাম আর কি। তারপর তো আমার টায়ার পাঞ্চার হলো, আপনারা দেখতেই পেলেন। ওই প্রথমবার আমার মানে ওই টায়ারটা চেঞ্জ করার পরে পাঞ্চার হলো, 3খানা টায়ার একসঙ্গে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে, জায়গাটা খুব সুন্দর, ওই জন্য আমি চললাম। ওই রাস্তাটা দিয়ে আমি আগেও গেছি, নেতারহাট যখন গেছিলাম, তখন আমাদের কাছে এত ভালো ক্যামেরা ছিল না, তাই জন্য অত ভালোভাবে ভিউটা তুলতে পারিনি। এবারে কিনেছি, তাই আর কি একটা বড় স্বপ্ন পূরণ হয়ে যায়। ক্যামেরাটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার। এনিওয়ে, আমার মনে হলো আমার লিক হয়ে, তাই জন্য দাঁড়িয়ে হাওয়া চেক করলাম। তো দেখলাম যে না, হাওয়া ঠিকঠাক, হাওয়া কমে গেছিল, মানে 36 দিয়েছিলাম, তো দেখলাম 30 রয়েছে। তাও আমার 36 দিলাম, 38 দিলাম।
এখন আমার ঠিকঠাক চলছে, দেখা যাক এখন। এই ব্যাগটার একটা রিভিউ দিই। ট্যাঙ্ক ব্যাগ যেটা আমি ইউজ করছি, টিভিএস এর কেনা এটা। এমনি ব্যাগটা কোয়ালিটি খুবই ভালো, কিন্তু যে স্ট্র্যাপ গুলো দিয়েছে ওটা কোয়ালিটি বিশাল আহামরি নয়। ওই মানে চলতে চলতে ভাইব্রেশন দেওয়া হয়ে যাচ্ছে, এটা একটা দেখলাম। তাছাড়া এমনি ব্যাগটা খুব ভালো। এবার যদি আপনারা ব্যাগটা কেনেন তাহলে কিছু খরচা করে যদি স্ট্র্যাপটা চেঞ্জ করে নেন তাহলে ইটস গুড। বাট স্ট্র্যাপের কোয়ালিটিটা যদি একটু ভালো দিত তাহলে হয়তো ব্যাগটা খুব ভালো হয়ে যেত এই প্রাইস রেঞ্জে আর কি। এমনি ইউজফুল। আর আজকে এই ট্যাঙ্ক ব্যাগটা আমাদের দুটো ব্যাগ নিয়েছি, মানে আর একটা ব্যাগ স্কাই ব্যাগ, স্কুটারের একটা স্কাই ব্যাগ নিয়েছি। ওটা ভাবছিলাম ট্যাঙ্ক ব্যাগটা নেবো না। তারপরে এই জানি, তারপরে ওই অনেক কিছু আছে যেগুলো ভাবলাম যে হাতের সামনে থাকলে ভালো হয়, কারণ ওটা তো পিঠে মানে পেছনের সিটে বাঁধা, ওই জন্যই আর কি। আর এই হচ্ছে আজকে প্রথমবার যেখানে আমি আমার বাইকে একা এতটা রাইড করছি। একা ইন দ্য সেন্স মানে এতদিন যতবার গেছি সবসময় চিলিয়ান থাকতো, এবারে শুধু চিলিয়ান নেই। চিলিয়ান এবার গাড়িতে যাচ্ছে তার মা দিদির সঙ্গে। বাপরে বাপ, রহি থেকে স্টোন চিপ বেরোচ্ছে। আমরা একটা হল্ট দিয়েছি ছোট্ট, এখনও অনেকটাই বাকি। দু তিন ঘন্টা দেখাচ্ছে, 3 ঘন্টা সামথিং দেখাচ্ছে। এই যে জঙ্গল মার্কেটে ফটো সেশন চলছিল। প্রমিত, আমার বাইক, আর ওই দাদা স্কুটার। এই হল্ট দিয়েছি ছোট্ট। আমরা এখন একটা ছোট্ট হল দিয়েছি, আর 180 কিলোমিটার বাকি। 3 ঘন্টা তো দেখাচ্ছে, মানে 4:30 বেজে যাবে আরামসে। এই জায়গাটা বেশ খুব সুন্দর, জঙ্গলের মাঝখানে। তাই জন্য হলটা এখানেই দিলাম, ছবি তোলা হবে টুকটাক। গাড়িটা অনেক এগিয়ে গেছে, অনেক, প্রায় 100 কিলোমিটার দূরে ওরা আছে হয়তো। কারণ ওদেরকে দেখাচ্ছে ওরা 3টার মধ্যে ঢুকে যাবে। এই 3টা বলছে, 2:30টার মধ্যে ঢুকে যাবে। এবার যেহেতু গাড়ি কনস্ট্যান্টলি চালানো যাচ্ছে, তাই জন্য গাড়িটা নিয়ে প্রবলেম হচ্ছে না। কারণ আমাদের বাইকটা একটু হল্ট দিতেই হবে, নাহলে তো একটু প্রবলেম আছে। সারাক্ষণ চালালে তো একটু অসুবিধা। তাই দেখা যাক কতটা মেকআপ করা যাবে। এই 4টার আগে ঢুকতে পারবো না, 4টাতেই আর কি। এই রাস্তাটা দিয়ে যেতে যতবার যাই, এটা 7 টাইম দিয়ে যাচ্ছি, সামনে একটা মন্দির পড়ে। সেই মন্দিরটা কোনো মানে অ্যাকচুয়ালি মন্দির নয়, জাস্ট একটা পুজো করার জায়গা। এদিকে আমি অত ঠাকুর দেবতা পারি না, কিন্তু ওইখানে এই জায়গাটায় আর কি ঠাকুরটা এমনি গাছের তলায় বসা। প্রত্যেকবার হয়তো দাঁড়াবার প্রত্যেকবার গাড়ি ছুটে থাকে দেখুন যাই। আজকেও সেম হলো, আজকে কিন্তু আগে আমরা ওই জায়গাটা শুরু করতাম, বুঝতে পারিনি যে ওই জায়গাটা পড়বো। আমি ভাবছিলাম যে এটা নেতারার দেওয়ার রাস্তা, তো ওটা হয়তো করতে পারে, কিন্তু সত্যি আমি আর করতে পারলাম না। ফেরার সময় ফেরার সময় আমরা বলছিলাম যে দেখবো, ফেরার সময় অন্ধকার হয়ে গেলে দেখতে পাইনি। জানি না পুরুলিয়া থেকে ফেরার সময় এটা হবে নাকি। চলুন যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে আর কি। আমরা ঘাটশিলার দিকে ঢুকে গেছি, হাইওয়ে ছেড়ে দিয়েছি। এবার এই সিনিক বিউটি রাস্তা, ভালোই লাগছে রাস্তায় গাড়ি চালায়, তবে স্পিড কমে গেছে। এখন ওই 50-60 মেনটেন করে চালাবো। দেখাচ্ছে আমার 96 কিলোমিটার বাকি। এখন বাজে যে 2টো, ওই যে 2 ঘন্টা 16 মিনিট। দেখা যাক, দেখি একটা ভালো জায়গা পেলে একটু দাঁড়িয়ে ছবি তুলবো। তো অ্যাকচুয়ালি যেটা বলে দিই, গাড়ি করে আসতে গেলে বা বাইক নিয়ে আসতে গেলে 3-4টা রাস্তা আছে, ঠিক আছে। একটা হচ্ছে দুর্গাপুর হয়ে যাওয়া যায়, যেটা অনেকেই যায়। একটা হচ্ছে আরামবাগ হয়ে যাওয়া যায়। আরামবাগের রাস্তা খুব অ্যাভারেজ, আপনারা আগের ভিডিওটা দেখেছেন আমার। যদি পুরো প্রপারলি ভিডিও রাস্তা করিনি, কিন্তু আরামবাগের রাস্তায় একটু প্রবলেম আছে বলতে, এরকম সিঙ্গেল লেন হাইওয়ে প্লাস রাস্তাও খারাপ।
তো তাই জন্য আরামবাগের রাস্তাটা আমি বলবো না যাওয়াটাই বেটার। আরেকটা হচ্ছে যে এই ঘাটশিলা হয়ে যাওয়া যায়, যেটা একটু কিলোমিটার বেশি। আর যদি ঘাটশিলা হয়ে না যায় তাহলে ওই ঝাড়গ্রাম হয়ে যায়, ঝাড়গ্রামের সিঙ্গেল লেন হাইওয়ে, কিন্তু সিনিকটা খুব সুন্দর শুনেছি। বাট ওই আমাদের লেট হয়ে গেছে বলে আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি আর কি। বাট এটা কিলোমিটারটা অনেক বেশি পড়েছে আমাদের, অনেকটাই বেশি, মানে মোটামুটি 40-45 কিলোমিটার বেশি পড়েছে আর কি। এই হচ্ছে রাস্তা, অসাধারণ ভিউ, অসাধারণ পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এটা। এখানে একটা দাঁড়িয়ে ছবি না তুললে ঠিক মনটা ভরবে না, এখানে দাঁড়িয়ে ছবি তুলি তারপরে আস্তে আস্তে এগোবো। একটা ছবি তুলি নাহলে ঠিক হবে না। অনেকটাই গাড়ি চালানো হয়ে গেছে, আর মোটামুটি ওই 86-90 কিলোমিটার বাকি। আমরা একটা ছোট্ট হল দিয়েছি, আমি একটা মানে জাস্ট পেছনে ব্যাকগ্রাউন্ডটা, এই যে আমাদের এখানে বাইক দাঁড় করা আছে, প্রমিত একটু পিছিয়ে আছে, আর এই যে পাহাড়, খুব সুন্দর লাগছে, রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে। ওই জন্য দাঁড়িয়ে একটু হল দিলাম। এরকম হচ্ছে রাস্তা, যদিও সিঙ্গেল লেন হাইওয়ে, বাট ভিউ সিনিকটা খুব সুন্দর। এই রেঞ্জটা সত্যি মানে খুব ভালো লাগছে দেখে, হেভি লাগছে ভাই। এরকম রাস্তা সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়নি, ওই 2:30 বাজে, অনেক লেট হয়েছে অনেক। किसका पूजा? ठीक है, वो अब लीजिए तुम्हारे पास, कोई बात नहीं। भाई किसका पूजा है? हाँ, वो क्या होता है क्या? तो हम आएंगे, कहाँ होगा, कहाँ होगा? 13-14 तारीख है यहाँ पर, ठीक है हम आएंगे। चलो भाई, टाटा। তো এরকম আগে আমরা একবার হয়েছে, যখন আমরা বিষ্ণুপুর গেছিলাম, তখন এরকম বাচ্চারা ধরে যে পুজো করবো, সরস্বতী পুজো করবো, তো এরকম চাঁদা দাও, 10 টাকা 20 টাকা যে খুশি দিচ্ছে, ওরা তাতেই খুশি। এবং এটা কোথাও দেখি যে ওখানে বাঁশ দিয়ে ধরে রেখে দিয়েছে রাস্তা মাঝখানে, ওই একটু দাও এরকম করে, ঠিক আছে তো চলো, কোনো চাপ নেই। যাই হোক, মজা লাগে এই জিনিসগুলো দেখতে। রেঞ্জটা অসাধারণ, অসাধারণ রেঞ্জ। আর কিছুটা রাস্তা আজকে হয়তো আর বেশি ঘোরা হবে না, কালকেই যা ঘোরা হবে হবে। হল্ট দিয়েছি 5-10 মিনিটার, আমরা সব ললিপপ চুষছি এখানে, পান খাচ্ছে। তুই ললিপপ খাচ্ছিস, পরে খাবি। আর ওর শোল্ডারে ইঞ্জুরি হয়ে গেছে, দেখা দেখা প্রেস করার জন্য এটা খাচ্ছি আমরা এখন। কি হয়েছে তোর প্রমিত? মানে এরকম কেন? টায়ার্ড, আচ্ছা। তো মাঝখানে একটা 10 মিনিটের হল দিয়েছিলাম, এবং কোমর ধরে গেছিল, ওই যেটা দেখালাম আর কি, ললিপপ খাচ্ছিলাম আর কি। এখন যাচ্ছি আর কি, এখন 38 কিলোমিটার। প্রথমে অনেক কম দেখাচ্ছিল, 38 কিলোমিটার অনেক টাইম কম দেখাচ্ছিল, বাট হঠাৎ করে টাইমটা বেড়ে গেল, কারণ সামনে একটা মেলা বসেছে, যেটা মানে গাড়িটা আগে গেল আর কি, মানে গাড়িটা আগে গিয়ে সেটাই বললো, ওরা এই জাস্ট কিছুক্ষণ আগে বেরোলো, ওই কারণে এত লেট দেখাচ্ছে। মেলার ওইখানটা পুরো রেড হয়ে আছে আর কি। এই বাম্পার গুলোই খুব বাজে, মানে এই বাম্পার গুলো ঠিক আছে, মাঝখান দিয়ে হঠাৎ এরকম মানে ভালো রাস্তা হঠাৎ করে ভুলভাল বড় বড় বাম্পার,
মানে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না গাছের শ্যাডোতে। অ্যাকচুয়ালি একটা অ্যাটলিস্ট সিম্বল দেওয়া কিছু একটা দেওয়া উচিত। Anyway, দেখুন এই যে সামনে একটা বাম্পার, কিন্তু বোঝাই যাচ্ছে না ওটা বাম্পার। আর বড় বাম্পার, মানে গাড়ি উঠলে এই যে পুরো ঝাঁকুনি দিয়ে উঠবে পুরো একদম পুরো। বাপরে বাপ, জ্যাম কি! এই জন্যই সালা টাইমটা বেড়ে গেছিল। এখানে কিছু একটা হচ্ছে, মার্কেট ফার্কেট বসেছে, মেলা হয়েছে মেলা। বহুত জ্যাম। মাছ, মাংস কাটা হচ্ছে, হ্যাঁ, দেশি মুরগি। এই জন্যই 8 কিলোমিটার 15 মিনিটে বেশি দেখাচ্ছিল। ওই হোটেলে ঢুকলাম, অনেকটা বেলা হলো, এখন লাঞ্চ করতে যাচ্ছে, এখন বাজে 5টা। এই হচ্ছে আমাদের গাড়ি। প্রমিত এখনও এসে পৌঁছায়নি, ও আস্তে আস্তে আসছে। চলুন আস্তে আস্তে খাওয়া যাক। অর্ধেকজন খেয়ে নিয়েছে, আমরাই এই 3-4 জন বাকি আছে, এই আর কি। এই হচ্ছে হোটেল, ঠিকঠাক, পরে রিভিউ দেবো। হ্যাঁ, মানে খাবারটা শেষ হয়ে গেল। বলবো, হ্যাঁ বলো দেখি। ভাত, ভাত, সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্ত দেয়নি, এই আলু পোস্ত আমাকে দেয়নি। হ্যাঁ, টেলটেলে মাছের ঝোল, সুন্দর চাটনি, পাঁপড়, আর খুব মিষ্টি এই ছানার এই রসগোল্লা গুড়ে। আর আমাকে তো ডিম ভাজা ছিল। সব শেষ হয়ে গেছে, তো বেলা হয়ে গেছে, এসে ঢুকে খেতে খেতে ভুলে গেছি আর কি করতে। যাই হোক, এখানে সাহায্য শুরু হয়ে গেছে টর্চ নিয়ে। চলো, এইখানে অ্যাকচুয়ালি আমাদের বনফায়ার রেডি হচ্ছে। হ্যাঁ, জঙ্গল মানে ওই গার্ডেন। হ্যাঁ ঠিক আছে, না রাত্রেবেলা বসে গান বাজনা করার জন্য একদম ঠিক আছে, তাই তো সাদ্দা? একদম। এখানে আবার বারবিকিউ হবে, যখন হবে তখন তো অবশ্যই ভিডিও হবে। আর ডিস্কো হবে, ওটা চিপে দাও, একবার চিপে দাও ডিস্কো হয়ে যাবে। 2-3 বার চেপো, একবার চেপো, হ্যাঁ এই তো ডিস্কো। হ্যাঁ হ্যাঁ, বারবিকিউ হোক এখানে আজকে রাত্রে। এখন ফ্লোরে আছি। এই রুমটা আমাদের, পাশের রুমটা ওই দাদার নিচের আছে। এখানে আমরা 4 জন শেয়ার করছি। এই খাটটা এক্সট্রা লাগিয়ে দিয়েছে, আর এই একটা বড় খাট রয়েছে। এইগুলো সব আলাদা করে দিয়েছে। আর এটা আলমারি, টেবিল, ওয়াশরুম, এটা মোটামুটি বিশাল অ্যাভারেজ। আর ওই ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, চা দিয়েছিল আর পকোড়া। হ্যাঁ, খাবার পকোড়া দেখি, ওই যে, হ্যাঁ আমি জুম করে নিয়েছি, ওই যে শুধু হাড্ডিগুলো পড়ে রয়েছে। পকোড়া কেমন ছিল প্রমিত? খুব ভালো? সত্যি করে বল, সত্যি করে বল। বাইরের ভিউটা একবার দেখাই। এইটা হচ্ছে বাইরের ভিউ। এই ব্যালকনি আছে এখানে একটা। এই ব্যালকনি থেকে এই যে এখান দিয়ে এরকম ওইদিকে বনফায়ারটাও হবে, একটু পরেই স্টার্ট হবে বনফায়ারটা। আমরা ওখানে গাড়ি রেখেছি, ওইটা হচ্ছে গেট। এই যে এই দিকটা পুরো ব্যালকনি, প্লাস এদিকে রুমও আছে। আর নিচে এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা। অনুযায়ী বলি খুবই অ্যাভারেজ, মানে কি বলবো, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা না। ঠিকঠাক করে বালিশও প্রোভাইড করতে পারছি না। তারপর হচ্ছে আমরা হচ্ছে 4 জন একটা রুমে ছিলাম, সেইখানে কম্বল আর বালিশ দিতে পারছিল না। তারপর অনেক বলার পরে খুঁজে খাজে বালিশ দিয়েছে। তো এই জিনিসগুলো একটু আছে, মানে যারা কেয়ারটেকার রয়েছে তারা ঠিক, মানে বাজে বলবো না, হেল্প করছে, বাট ঠিকঠাক অ্যাডিকুয়েট ইনফরমেশান নেই, বা কোথায় কি আছে বা কখন কি কোথায় দিতে হবে সেটা বুঝতে পারছে না আর কি। এটাই আমি যা দেখলাম নেগেটিভ পয়েন্ট, তাছাড়া কিছু না। খাবার দাবার ইটস ওকে, ফাইন এই প্রাইস রেঞ্জে। এইটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে সায়রদাদের রুম, ডাবল শেয়ারিং। সায়রদা অলরেডি ক্লান্ত। প্রিয়াঙ্কাদের ইয়েটা ঠিক আছে, পকোড়াটা
না সত্যি করে বলো, এই পড়ে গেছে। ও হো বাবু লেগেছে, বাবু কিছু হয়নি, কিছু হয়নি। কিসে বাড়ি গেলি? চোখটা বাড়ি গেছে? না কিছু হয়নি, কিছু হয়নি। করেছে কি করেছিস কি বল? কেটে দিয়েছো? দরজার সামনে কেটে দিয়েছি। কেটে দিয়েছো? আচ্ছা তোমার নাম কি? কালকে সেম আমার কেটেছে, এতটা না। হ্যাঁ মানে দুই বাচ্চা একসঙ্গে। আর তোমার নাম কি? নাম বলো, নাম বলো। কেন? আমার নাম চক্রবর্তী। কি চোখ? চট্টবর্তী। আচ্ছা ভাই বাসনটা দেখাস না। এইটা হচ্ছে, বাপরে বাবা এটা তো আনফিনিশড। হ্যাঁ ভেতরে ঢুকে যা। ঠিক আছে, ওখানে লাইন দিয়ে শুতে পারবে। হ্যাঁ মানে অনেকটাই জায়গা। এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন। এই যে আমাদের বনফায়ার শুরু হয়েছে। সাদা গান ধরো। আর দেখতে কালো খেতে ভালো, যত চুষবি তত রস, না খেলেই আপনার লস। এই দাদা আসলে বললে ধরে ধরে ছুলে দেবো, ধরে ছুলে দেবো, ধরে ছুলে দেবো। না না এবার গানটা করো, গানটা করো, এটা তো হয়ে গেল, একটু গান করো। বড় কমলা লেবু, বড় কমলা লেবু, বড় কমলা লেবু, বড় বড় কমলা লেবু, পাতি লেবু। পা তুলবো, পা, আরে পা তুলবো না, পা তুলবো দেবো, পা তুলবো দেবো, পা তুলবো দেবো। এটা হচ্ছে মা, এটা হচ্ছে মাসি, তাই তো প্রমিত? হুম এর সাথে আরেকজন ছিল, এর সাথে হ্যাঁ সেটা কোথায় গেল? ওনাকে এখানে গাড়ি চাপা দিয়ে কি বাবা, আমাদের চিকেন রেডি। এইটাতে হবে বাটার ফাটার সব নিয়ে এসছে তো, লাভলি। ও লাভলি মদন দা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটা পানির। दुनिया भुला दूंगा तेरी चाहत में। ব্যাস তুমি তো এমনি এমনি খেয়ে নেবে। লা লা, উনি তো কাছেই খেয়ে নেবে। চিকেনের পিস দেখা দাও। তো এটাই বারবিকিউ চিকেন ছিল। বারবিকিউটা করার জন্য আগে থেকে বলতে হয় এটা এক্সট্রা চার্জ লাগে, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। আমি এক্স্যাক্টলি চার্জটা মনে নেই, বাট আমি কমেন্ট সেকশনে লিখে দেবো। আই থিঙ্ক 600 পার কেজি এরকম কিছু ছিল। আমরা 3-4 কেজি, সরি 300 পার কেজি এরকম কিছু একটা ছিল। আমরা 3 কেজি বোধহয় মতন নিয়েছিলাম। কেন দেবে না? এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার, চিলি চিকেন ফ্রাইড রাইস। প্রমিত দেখি একবার মুখটা দেখা। সকালে উঠবি তো? ঠিক করে কটায় উঠবি? আমি তোকে 3টে, আমি 4টে টার্গেট দিলাম, 4টে টার্গেট দিলাম। এবার এই যে আন্টি পানির, হ্যাঁ সে আমিও। প্রমিত উঠবি তো? ও তো ঠিক আছে, আমার পাশেই তো শোবে, জল ঢেলে দেবো ওর গায়ে। এই তো আমরা রাত্রেবেলা খেয়ে দে ঘুরতে বেরিয়েছি, সেই নেতারহাটের মতন। সায়দা মনে আছে? রাত্রেবেলা জেগে রেখি আমরা কি ইয়ে করছি, ওই হোটেলের গিয়ে ধাক্কা ফাক্কা মারছি, 10টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে। সেই অবস্থা আমাদের। সুমন্তি দেখি একটু দেখি তো, সারা ভিডিও দিয়ে আসিস নি, হ্যাঁ গাড়িতে চলছিস বলে ভুলে গেছিস নাকি? কি কিছু বল। আপনি গাড়িটা ঘুরিয়েছেন পুরো। হ্যাঁ এখন 2 চাকা থেকে 4 চাকায় আপগ্রেড করে গেছে। হ্যাঁ ভার্সন আপগ্রেড হয়। আমিও একদিনে হয়ে গেছে, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড রাস্তায় কেউ না। তো রাস্তা কেউ নেই তো, ওটাই তো মজা না, এটাই তো মজা। এই তাহলে এই অন্ধকারটা জায়গায় যাই। দেখছিলে এখানে এসে কি দেখছিলে এখানে? কি কি দেখছিলে? টমেটো আর বেগুন। রাত্রেবেলা হইলে এই টমেটো আর বেগুন, হ্যাঁ? এ ভাই একে ওই তুই দেখি রে ভাই, এই সব আমার আমাকে ব্লগে এ না তুমি টর্চ মারা, আমি জুম করবো। এই ইসমাইল বিশ। ওটাকে ঠেলো ঠেললাম।
ওই দেখুন, না না ঠেলো, সামনের দিকে ঠেলো। এই হ্যাঁ দেখ, এই দেখ বেগুন, বেগুন 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 বেগুন, হ্যাঁ ঠিক আছে, বেগুন, ওই যে বেগুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবারে এই যে লঙ্কা গাছ, এই যে লঙ্কা হয়ে রয়েছে, এই যে লঙ্কা দেখাই দেখ, সারদা হ্যাঁ, এই ব্লগ বিপ করবি এই জায়গাটা। এই দেখে লাল, এটা প্রমিতের জ্বলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এই যে দেখ টমেটো দেখ, জ্বলে গেছে না, ওগুলো ওই রেডি দেখ টু টমেটো। ফায়ার, রেডি মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আরে কাঁচা এই তো টমেটো দেখতে পাচ্ছি। টমেটোটা পাকবে তাপন্ন লাল। পাকবে নাকি তাহলে কোথায় ঢুকবো? ওই বেগুন টমেটো চুরি করতে? হ্যাঁ বললেই চলে যাবে, না তো এখন তুমি শুধু ইয়েতে চলো। আমি নিয়ে নেবো। কি হয়েছে প্রমিত, কি? সারদার বেশ বেগুন জিনিসটা পছন্দ, বেগুন পুরো কি এক্সাইটেড সারদা। আমি না, তুই তুই হ্যাঁ, জাগিয়ে বসে পড়, যদি ভার্টিক্যালি কিছু উঠে যায়। এখন শীতকালে